কুষ্টিয়ায় না গিয়েই ঘরে বসেই তৈরি করে ফেলুন কুষ্টিয়ার পুরা রুটি ও মালাই চা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুষ্টিয়ার পুরা রুটি ও মালাই চা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। আর এইটা খেতে এত বেশি মজার হয় যে বলার বাইরে। তো আমি চাটা তৈরি করার জন্য পাতিলে পানি দিয়েছিলাম। পানিটা বলক আসার পরে এখানে আমি চা পাতি দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখন চাটাকে আমি একটা চুলায় জাল করতে দিয়ে দুটা বান নিয়েছি, সেই দুইটা বানে আমি খুব ভালো করে এখন বাটারটাকে লাগিয়ে নেব। বাটারটাকে খুব ভালো করে দুইটা বানের সাথে লাগিয়ে নেওয়ার পরে আমি এর উপর দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাও দুইটা বানে খুব ভালো করে দিয়ে আমি স্প্রেড করে নেব বানের প্রতিটা জায়গায়। এই বানে এভাবে করে কনডেন্স মিল্ক আর বাটার লাগিয়ে নিতে হবে। এগুলা লাগানো হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিব কিছু পরিমাণে চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এইটাকে চুলার জালে পুড়িয়ে নেব। এখন বানটার মধ্যে আমি একটা নাইফ দিয়ে দিচ্ছি, নাইফ দিয়ে আমি চুলার জালটাকে অন করে দিয়েছি আর তার উপরে আমি এভাবে বানটাকে দিয়ে বানটাকে পুড়িয়ে নিচ্ছি। তো এভাবে করে আমার বানটা যতটুকু টাইমে পোড়ার সময় লাগবে ততটুকু পুড়িয়ে নিতে হবে। তো এভাবে উপর দিয়ে ধরে রাখলেই কিন্তু আপনাদের বানটা আস্তে আস্তে করে পুড়তে শুরু করবে। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু বানটা একদম ঝলসে যাবে। তো এইভাবে আস্তে ধীরে করে বানটাকে আমি পুড়িয়ে নেব। দেখেন আমার বানটা কত সুন্দর হয়েছে পোড়ানো। এখন আমি আরেকটা বানকেও সেম প্রসেসে আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে নিয়েছি। আর এই পোড়া রুটিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই পোড়া রুটিটা এভাবে শুধু খেলেও কিন্তু অনেক মজা লাগে। এখন চাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি দুইটা কাপ নিয়েছি, তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চাটাকে চিনির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে দেখেন এই যে আমি দুধ জাল করে রেখেছিলাম, সেই দুধের উপর কত মোটা একটা লেয়ারের সর পড়ে গিয়েছে। এখন আমি এই মালাইটাকে দিয়ে দিচ্ছি চায়ের মধ্যে। আর এই চাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই পোড়া রুটির সাথে চাটার কম্বিনেশনটা অনেক বেশি মজার হয়। তো মালাইটা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি পোড়া রুটিটার সাথে মালাই চাটা সার্ভ করবো। আর দেখেন আমি বানটাকে কিন্তু ছিঁড়ে নিয়েছি। আর এটা খেতে এত বেশি মজার হয় যে কি বলবো। আপনারা বাসায় একবার এভাবে পোড়া রুটি আর মালাই চাটা তৈরি করে খাবেন। এই চা তৈরি করে খাওয়ার পরে আপনার আর কুষ্টিয়া যাওয়া লাগবে না। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।